নমস্কার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো নববর্ষের দিন আমি বেরিয়ে পড়েছিলাম ডিব্রুগড় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই দিনটা বেশ একটু ভালোভাবে ঘুরে বেড়াই। তো সেরকমই চলে এসেছিলাম, ওয়েদারটা পরিষ্কার ছিল, আবহাওয়া। তো স্কুটি নিয়ে চলে এসেছি। আজকে দেখছি খালি, কারণ আসামে বিহু, সেই জন্য সব মানুষ ব্যস্ত। এছাড়া অন্যান্য কারণে হয়তো ব্যস্ত। মন্দির ফাঁকাই ছিল। আসলাম জাস্ট জায়গাটাকে একটা শুভ দিন হিসাবে। তো আমি আস্তে আস্তে মন্দিরে ঢুকবো, মন্দিরটির পরিবেশ একটু সবাইকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ব্লগটা ভালো হবে। তো মন্দিরটা আমি আগে অনেকবার দেখেছি, আজকে আরেকবার পয়লা বৈশাখের দিন চলে এসেছি ডিব্রুগড় জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরের পরিবেশটা এতটা সুন্দর থাকে সব সময়ের জন্যেই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা পারলে একবার ভিজিট করুন ডিব্রুগড় জগন্নাথ মন্দির। আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। তো মন হচ্ছে মানুষের কাছে আসল। মন ভালো থাকলে পৃথিবীর সব কিছু ভালো। এক হচ্ছে শরীর, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মন ভালো থাকে। আর মন ভালো থাকলে সব ভালো লাগে। আমরা সব কিছু সাদা দেখি, আর যখন মন ভালো থাকে না সব কিছু কালো দেখি। যাই হোক, ওইসব কথা না, এখন হচ্ছে শুধু আনন্দ উৎসবের দিন, পয়লা বৈশাখ। আমি চলে এসেছি ডিব্রুগড় জগন্নাথ মন্দিরে। আর উপরে পতাকা দেখছি, হাওয়ায় উঠছে তত্তর করে। হালকা আকাশে মেঘ আছে। ঘড়িতে বাজে পাক্কা দুটো, দুটো না সরি, আড়াইটা বাজে। যাই হোক, মন্দির ভিতরটা একটু দেখিয়ে দেবো। অনেকে এসে পূজা করছে। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দিনটাকে সবাই একটা উদযাপন করতে চাইছে। আমি একটু আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। আর এখানে দেখুন সেলফি ভিডিও করেছিলাম। আজকে আমিও গিয়েছিলাম সাদা রঙের পাঞ্জাবি পরে। নর্মালি এই পাঞ্জাবিগুলো পরা হয় না, অকেশন হিসাবে পরলাম। ভালো লাগছিল, মানে আমার মনটা ভালো লাগছিল। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাকি মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। এখনও দেখলাম মন্দিরের চারপাশে অনেক ফুলের গাছ আছে, সব জায়গায় ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। তবে এই লনটা আর একটু সবুজ থাকে, জানি না কেন ঘাসটা এবার অতটা সবুজ পেলাম না। অত গরম পড়ার জন্যে জল দিতে লাগবে হয়তো। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের উপরে। আস্তে আস্তে আমি নিচে বাঁদিকে যাব, বাঁদিকের বাকি মন্দিরগুলো ঘুরবো, লনটা দিয়ে হাঁটবো। তারপর শিব মন্দির, গণেশ মন্দির সব যাব। পাশে দুর্গা মন্দির দেখব, বজরংবলীর মূর্তি দেখব। চলুন, আস্তে আস্তে আমি নিচে নেমে যাচ্ছি মন্দিরের উপর থেকে। বাঁদিকে যাব, বাঁদিকে একটা নৌকাবিলাস বিষ্ণুর মূর্তি আছে। এইটা দিয়ে শুরু করি সব সময়। নতুন করে রং করেছে, ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জগন্নাথ মন্দিরে কি আপনারা এসেছেন ডিব্রুগড়ে, না পুরী জগন্নাথ মন্দিরে গেছেন। এখন ওয়েস্ট বেঙ্গলও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, খুব মানে সামনেই এর উদ্বোধন হবে। তো যাই হোক বন্ধুরা, দেখছেন এখানকার পরিবেশটা অসাধারণ। আসলে এইখানকার পরিবেশটা নিরিবিলি হওয়ার জন্য, আশেপাশে বসতি মানে মানুষের বসতি না থাকার জন্য জায়গাটা অনেকটা মনোরম। আর এই আশেপাশের পরিবেশ, গাছপালা, চায়ের বাগান মনকে মুগ্ধ করে। তো মাঝে মাঝে আমি চলে আসি ফাঁকা টাইম পেলে, এই মন্দির থেকে ঘুরে যাই, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, অক্সিজেনটা নিয়ে যাই। তো আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে ওই পাশটা যাব, ওখানের মন্দিরগুলো একটু দেখাবো। এখানে লক্ষ্মী মন্দির, দুর্গা মন্দির সব পরপর আছে। আরও অনেক মন্দির আছে, নামগুলো আমার ঠিক জানা নেই। পিছন দিকে আছে ওই বিভিন্ন রকমের বাসস্থান, মানে যারা পূজারি বা যেসব ভক্ত বাইরে থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা হচ্ছে নতুন করে। এই যে লনটা, সবুজ ঘাস থাকে এখানে বসি অন্যান্য সময়, এখন দেখছি ঘাসটা পাতলা হয়ে গেছে বা সবুজটা কমে গেছে। ঠিক আছে। আর মন্দিরের চূড়াটা কত উঁচু না, দারুণ লাগছে। এইদিকে বাঁদিক, ওইদিকে ওই জায়গাটা স্টেজটা, ওখানে বিয়ে টিয়ে হয় এখানে। আর সামনের মন্দিরটা কিন্তু বজরংবলী মন্দির, মানে হনুমান মন্দির। চলুন একটু দেখে নেওয়া যাক, এগিয়ে যাই। এখান থেকে আমি বেরিয়ে যাব, মন্দিরটা দেখাচ্ছি। সাজিয়েছি খুব সুন্দর করে কিন্তু, ফুল টুল দিয়ে। এই দেখুন সব এখানে কালো কোষ্ঠী পাথরের মূর্তি, এখানে বজরংবলীর মূর্তি। সামনে আছে শিবের ওই যে নন্দী ষাঁড়, ওখানে শিবের মন্দির। আর তারপরে ওদিকে আছে গণেশ মন্দির। তো এসছি যখন, মন্দিরগুলো দেখে নেওয়া যাক, চলুন। এই দেখুন, এই হচ্ছে কালো কোষ্ঠী পাথরের নন্দী মূর্তি, দেখেছেন? নন্দী ষাঁড়ের মূর্তি শিব মন্দিরের সামনে।
আর এখানে সবুজ গাছগুলো এত সুন্দর লাগছিল। দেখুন, ক্লোজ লুক নিয়েছি, ক্লোজ ক্যামেরায় ক্লোজ নিয়ে কত একটা রিফ্লেকশন আসছে দেখুন, চোখের মধ্যে তো আরাম পাচ্ছি। সবুজ 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 সবুজ, যেন সবুজে হারিয়ে যাচ্ছি। তো আপনাদের এই সবুজ রঙটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো না থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো করতে গেলে কী করতে হবে ওটা অবশ্যই জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা জানাবেন। এই দেখুন গণেশ বাবার ইঁদুর, গণেশ মন্দির সবই কালো কোষ্ঠী পাথরের মূর্তিগুলো তৈরি। গাঁদা ফুল এখন অল্প ফুটেছে। আর এই ফুলগুলো দেখুন, এই ফুলগুলোর আমি নাম জানি না, গোল করে কি সুন্দর লাগছিল। একসঙ্গে ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আর এখান থেকে আর বেশি সময় নষ্ট করব না, আস্তে আস্তে ঘরে চলে যাব। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছেন মথুরাতে, কালী আছেন কালীঘাটে, ঢাকেশ্বরী ঢাকায়। দেখবি যদি আয় রে চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদী।